আমার ভাইরাকে কথা বলছি বলেই ফেলি, একজন ভালো মেম্বারের একটু বলি, আপনাদের কাছে কেমন আমি জানি না, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, এই যে 4 মেম্বার কাকা মারা গেছেন, নাম শুনছেন? উনি 2বার বা 3বার সফল মেম্বার, এরপর নির্বাচন করে নাই, আমি জানি না সঠিক। এরপরে কিন্তু নির্বাচনে না করলেও মেম্বার না, তারপরে বড় বড় দরবারে 4 মেম্বার ছাড়া দরবারে সমাধান হয় না, ঠিক কিনা বলে? 4 মেম্বারে নেই, 4 মেম্বারকে ডাকে, সব পেশ লাগার পরে 4 মেম্বার সমাধান করে দেয়। আমি দেখেছি অনেক যোগ্য চেয়ারম্যানরা এভাবে বসে রয়েছে, 4 মেম্বারের দিকে তাকায় রয়েছে, উনি কখন সিদ্ধান্ত নেন, ঠিক কিনা বলে? ইনি এমন একজন মেম্বার ছিলেন, 4 মেম্বার এমন একজন মেম্বার ছিলেন, আমি ওনার সাথে যেহেতু লেনদেন করেছি, ওনার সাথে যেহেতু আমার কিছুটা উঠা বসে হয়েছে জমি সংক্রান্ত ঝামেলার কারণ, ইনি যে চেষ্টাটা করেছে সমাধানের জন্য, এই সমাধানের জন্য এই চেষ্টাটা যদি আরো 2 জন করতো, তার টাকা ছাড়া করা অসম্ভব ছিল। অনেক টাকা খাইতে পারতো আমার কাছ থেকে। উনি এমন ব্যক্তি, তাকে ঘরে নিয়ে একটু পানি খাওয়াবো এই সুযোগটা উনি দেন। কোনো মানুষের টাকা মাইরে খায়নি, কোনো মানুষের ঘুষ খাই নাই ভাই। উনি টাকার বিনিময়ে কোনো মীমাংসা করে নাই। আরেকজন চেয়ারম্যানের কথা জানি আমাদের ইউনিয়নেরই, যিনি অনেক বড় বিপদে পড়ার পরে ওনার কাছে কিছু টাকা বলা হয়েছে যে আপনি এই টাকাটা নেন, কিন্তু উনি বললেন না না না, আল্লাহ কি করো, এই টাকা আমি নিতে পারবো না। আমি তাদের জন্য জান্নাতের দোয়া করি, জীবন ভরা মৃত্যুর আগ পর্যন্ত এই ব্যক্তিদের জন্য দোয়া থাকবো কি থাকবো না। এরকম সঠিক মেম্বারের দরকার। এই মেম্বারগুলো থাকার কারণেই অনেক নিরপরাধ, অনেক মাজলুম, অনেক দুর্বল অসহায় ব্যক্তিরা সঠিক বিচার পায়, ঠিক কিনা বলে? এরকম ব্যক্তিকে যাচাই বাছাই করে আগামী নির্বাচনে নির্বাচিত করবে। নির্বাচনের আগে মসজিদের জন্য, ইমামদের জন্য, মাদ্রাসার জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য, দ্বীনের জন্য আমরা সব ধরে ব্যবস্থা করব। সংসদ থেকে কোরআন বিরোধী কোন আইন পাস হবে না, আমাদের পক্ষ থেকে ইসলাম বিরোধী কোন আইন পাস হবে না। কিন্তু দেখা যায় অতীতে আমরা দেখেছি, যখনই তারা সংসদে ঢুকেছে, যখনই তারা ক্ষমতায় গেছে, ইসলামকে লাথি মেরে গণতন্ত্রের কাছে ইসলামকে বিকৃত করে দিয়েছে। কথা বল ঠিক কিনা? ইসলামকে লাথি মেরে গণতন্ত্রের হাতে ইসলামকে বিক্রি করে দিয়েছে, ঠিক কিনা বলে? কষ্ট পাইতেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলাম, এই গুণগুলো কোনো মুমিনের গুণ না, মিথ্যা কথা বলা, ঠিক কিনা? মিথ্যা কথা বলা। এই দেশ টিকে রয়েছে শুধুমাত্র ভালো মানুষের জন্য, ঠিক কিনা? অনেক